এটা কোন জায়গার মধ্যে পড়ে? এটা কি সেকেন্দ্রাবাদ? জানা যাবে এই যে বাড়ির দুদিকে দেখতে আরম্ভ করো। এখানে কি একটা হ্যাঁ এখানে ও মাই গড সেমি হেল্প করে দিলে শুটিং কর। হ্যাঁ কি এখানেই হয়েছিল বাহুবলীর শুটিং। আমরা এখানেই এসেছি। ওয়াও, যেখানে বাহুবলীর শুটিং হয়েছিল আমরা আজ সেখানে এসেছি। সকাল সকাল পৌঁছে গেছি এখানে, 9টার মধ্যেই আমরা পৌঁছে গেছি। তো এখন চারিদিকে ঘুরবো, দেখা যাক। এই যে একটু জুম করে দেখাই, এই যে এই যে আমাদের টিম। সবে আমরা নামলাম। এরপরে আমরা রামুজি ফিল্ম সিটির ভেতরে প্রবেশ করছি। তো অনেক বড় এরিয়া, চারিদিকে খুবই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সেগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আপনারাও দেখতে থাকুন। দেখুন সাইডে কি সুন্দর ফুলের গাছ। এখানে মানে অন্যান্য বাইরের লোকের প্রবেশ একদমই নিষিদ্ধ। যারা টিকিট কেটে ঢুকবে তারাই এখানে প্রবেশ করতে পারবে। তো এখান থেকে গাড়ি অনেক আছে, পরপর গাড়িগুলো যাচ্ছে। ভীষণ এখানে সার্ভিসিং ভালো সমস্ত কিছুর। তো আমরা ওখানে দাঁড়ানোর সাথে সাথেই সামনে একটা বাস চলে আসলো। আপনারা দেখতেই পেলেন যে পাশে কত বাস ছিল। তো আমরা পরপর একটা বাসে উঠে পড়লাম। বাস যেই ভর্তি হয়ে গেল আমাদেরকে নিয়ে আগিয়ে চলেছে। তো আমরা অনেকটা ভেতরে গেছি, প্রায় 6 থেকে 7 কিলোমিটার ভিতরে আমরা গেছি। আর একটু কমও হতে পারে, অতটা খেয়াল নেই। যাই হোক, আমরা বেশ কিছুটা যাওয়ার পরে ওখানে আবার আমাদেরকে ড্রপ করে দিল এবং তারপরে আমরা দেখলাম যে চারিদিকে ভীষণ ভীষণ আরও সুন্দর সুন্দর জিনিস। তো যেতে যেতে তো আমরা দেখছি দুই সাইডেই মানে যারা এখানে সিনেমা করেন তারা যে লোকেশনটা পছন্দ হয়, যেরকম থিমের জন্য যেরকম লোকেশন দরকার তারা সেরকম লোকেশনে গিয়ে শুটিং করেন। তো যেতে যেতে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা জায়গা কতটা সুন্দর। তো আপনারাও এনজয় করতে থাকুন আর সাথে থাকুন। মাই গড, ওয়াও, ফ্রেন্ডস, বাস থেকে আমাদের এইখানে আবার নামিয়ে দিল অনেকটা ভেতরে। তো এখানে অনেক কিছু খেলার সরঞ্জাম রয়েছে। আমরা সব এখানে নামলাম। আর এগুলো আশেপাশে যেগুলো রয়েছে অনেক কিছু আছে ফ্রি, আবার কিছু কিছু জিনিস আছে এখান থেকেও আবার টিকিট কেটে সেগুলোতে চড়তে হয়, কিন্তু কিছু কিছু জিনিস আছে ফ্রি। তো আমরা দেখে শুনে সেই সমস্ত জায়গাগুলো যতটা পারবো কভার করব। আসলে এখানে অনেক কিছু দেখার আছে। এই যে এখানের যে সিনটা দেখা যাচ্ছে, এটা আমি একটা মানে শর্ট ভিডিও করেছিলাম। তো এখানে আসলে ওরাই একটা মিউজিক চালিয়েছিল, সেখানে নাচ হবে। এই যে এই জায়গাটায় নাচ হবে। আপনারা দেখেছেন যে বাহুবলী সিনেমায় এরকমভাবে যখন ওই যে রাজার সামনে থেকে এরকম কি সুন্দর করে এরকম একটা পাল্লা মতো খোলে, তো এই সিনটা কিন্তু বাহুবলীতে রয়েছে।
তো এখানে আমাদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে এইভাবে। তো এখানে তো আমি গানটা চালাইনি, যাই হোক কথা বলছি। তো এখানে নাচ শেষ হয়ে গেল, তারপরেই দরজাটা খুলে দিল সবার জন্য, সবাই হুড়হুড় করে যাচ্ছে। আসলে এটাও একটা সিনেমার মতো মনে হচ্ছে আমরাও সিনেমার মধ্যে সামিল হয়ে গেছি। তো দেখা যায় না সিনেমার মধ্যে হুড়হুড় করে কত লোক ঢুকছে, কত অজস্র লোক, সবাইকে কি আর মানে পয়সা দিয়ে এখানে রাখা হয়, মানে আমাদের মতোই হয়তো লোকজন। তো এরকম একটা সিন, মানে খুবই অদ্ভুত লাগছিল। তারপরে আবার আর একটু ভিতরে প্রবেশ করলাম, সেখানে দেখি অনেকগুলো ছেলে মেয়ে সবাই মিলে এরকম মানে রঙ্গোলির নাচ গান হচ্ছে। আমরা যখন গেছিলাম তখন ছিল পুজোর সেশন, মানে কালী পুজোর সময় আমরা গিয়েছিলাম। তো এই সময় একটা স্পেশাল অফার চলছিল, এরকমভাবে নাচ গান কিন্তু সবসময় হয় না। তো পুজোর একটা অফার ছিল বলেই এরকমভাবে দর্শকদেরকে ওয়েলকাম করছে। তো আমরাও আনন্দে মেতে উঠেছি, ভীষণ ভীষণ মজা করেছি সবাই মিলে। তো এটা কিন্তু আমাদের কাছে খুবই স্পেশাল। আমরা জানতাম না যে এরকমভাবে ওয়েলকাম করা হবে। অন্য সময় গেলে কিন্তু একদমই এরকম ওয়েলকাম করা হয় না। তো পুজো স্পেশাল ছিল বলেই আমরা এটা পেয়েছি। আপনারা যদি যেতে চান এরকম সময় যাবেন, তাহলে আপনারাও অফারের মধ্যে থাকবেন। তো ভীষণ ভীষণ এনজয় করছি আমরা। দেখুন আপনারাও থাকুন সাথে, দেখবেন আপনারাও অনেক এনজয় করতে পারবেন। আসলে আমরাও এটা ফার্স্ট টাইম গেলাম, আমাদেরও কোনো দিন যাওয়ার আগে সুযোগ হয়নি। তো আপনারা যারা যেতে পারেননি তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখুন, আমি যতটা পারবো দেখানোর চেষ্টা করব রামোজির ফিল্ম সিটির ভিতরে কীরকম জায়গাটা। তো আমরা ওই জায়গার থেকে আবার এখানে চলে আসলাম। বিভিন্ন রুম রয়েছে, তো ওই সমস্ত ঘরে আমাদেরকে ঢুকতে হবে। এখানে আর পয়সা দিয়ে ঢোকার ব্যাপার নেই, জাস্ট লাইন দিয়ে যেতে হবে। আর সেই সমস্ত রুমের ভিতরে বিভিন্ন রকমের দেখার জিনিস রয়েছে, যেগুলো সত্যিই না দেখলে বোঝা যায় না। আর এগুলো ক্যামেরার মাধ্যমে অত ভালো করে দেখানো সম্ভব নয়, তবুও আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। অসংখ্য লোক আর অসংখ্য মানে সুন্দর সুন্দর জিনিস ওরা তৈরি করে রেখেছে, এগুলো সবই মানে ফিল্মের কাজে ব্যবহার করা হয়। তো আপনারা যারা জানেন ওই যে আলিফ লায়লা, তারপরে হচ্ছে মানে জাদু টাইপের কোনো জিনিস হলে এরকম ঘরে শুটিং হয়। তো আমরা তো ভেবে নিই যে মনে হয় সত্যিই একটা স্বপ্নরাজ্যে চলে গেছে সবাই, আসলে কিন্তু তা না, এরকম জায়গাতে শুটিংগুলো হয়। তো এই হচ্ছে শুটিংয়ের জায়গা। তো আপনারাও দেখুন কেমন লাগছে। তো এখান থেকেও আরও বেশি চমক রয়েছে। এখানে এই যে ছোট ছোট গাড়িগুলো আসছে, মানে ওই যে কার উপরে ছাদ খোলা ঘর, ছাদ খোলা গাড়ি, ওরকম গাড়িতে করে নিয়ে যাচ্ছে। সার্ভিসিং ব্যবস্থা যে এত সুন্দর মানে ধারণাই করা যায় না। এই যে আমরা গাড়িতে করে ভেতরে প্রবেশ করছি, মানে ঘুরে 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 দেখা কি সুন্দর। যেমন আমরা কালী পুজো দুর্গা পুজো দেখতে গেলে এরকম একটা থিম তৈরি করে, ওরকম থিম তৈরি করে রেখেছে ভিতরে। তো আমিও তো প্রথমবার দেখছি, তো আপনারাও দেখুন। এই যে দেখুন কি সুন্দর মডেল তৈরি করে রেখেছে, মানে এখানে কিন্তু একদমই মানে সিনেমার শুটিং হয়। তো দেখে সত্যিকারের মনে হচ্ছে না, যখন ক্যামেরার মাধ্যমে এডিটিং করা হয় তখন মনে হয় যেন সত্যিকারের এগুলো। তো এই হচ্ছে মানে একটা জাদু জাদু ব্যাপার এই জায়গাটার মধ্যে। তো দেখুন কি সুন্দর মডেল সাজিয়ে রেখেছে। এই মডেলগুলোর জায়গায় তখন ওখানে সত্যিকারের মানুষগুলো থাকে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখন এখানে শুধু মডেল সাজানো রয়েছে। চারিদিকটায় দেখুন কি সুন্দর বাড়ি ঘর, কত কিছু, সব মনে হচ্ছে সত্যিকারের। এই মানুষগুলোর জায়গায় ওখানে সত্যিকারের মানুষ বসানো হয়, মানে পুতুলগুলোর জায়গায়। তো মাঝে মাঝেই আলো আঁধারি হয়ে রয়েছে। তো মানে কখনো অন্ধকার হয়ে যাচ্ছে, কখনো আলো জ্বলছে, মানে আমরা মনে হচ্ছে একটা স্বপ্নের রাজ্যে ঢুকে পড়েছি। তো এইখানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু পুতুল দিয়ে সাজানো রয়েছে, যেটা কিনা যখন শুটিং হয় তখন এখানে মানুষগুলো বসানো থাকে। দেখুন এখানে পাহাড়ের দৃশ্য রয়েছে, এটা কিন্তু সত্যিকারের, মানে সিনেমা যখন আমরা দেখবো না তখন মনে হবে যেন সত্যিকারের পাহাড়। তো ওই দেখুন উপরে জটায়ু পাখি বসে রয়েছে। রামায়ণ মহাভারতের যে সমস্ত দৃশ্যগুলো দেখানো হয়েছিল সে সমস্ত দৃশ্যগুলো কিন্তু এখানে আপনারা ভাবতেই পারবেন না যে সত্যিকারের যে একদম প্রথম যে রামায়ণ মহাভারত হয়েছিল সেই শুটিংও কিন্তু এখানে হয়েছিল। এমনকি শোলে সিনেমার শুটিংও এখানে হয়েছিল। বহু বহু সিনেমার শুটিং এখানে রয়েছে, যা আমরা প্রথমবার দেখলাম এবং সত্যি আমাদের কাছে এটা আশ্চর্যজনক বলেই মনে হয়েছে। আর ওই দেখুন ওপর থেকে মানুষ চলে যাচ্ছে উড়ে উড়ে, চারিপাশে এই দেখুন মানুষ বেঁধে রেখে দিয়েছে, মানে পুতুল দিয়ে সাজানো এগুলো। তো এখানে এইভাবেই শুটিং হয়। ওপর দিকে মানে লাইটিংগুলো রয়েছে, আর চারিপাশে বিভিন্ন রকমের শোলা দিয়ে হোক বা যাই হোক, যেরকম কালী পুজোর প্যান্ডেলগুলো করা হয়, এটা আরও বেশি উন্নত, সহসা নষ্ট হয় না। তো খুব সুন্দর করে চারিপাশটা তৈরি করা রয়েছে। তো মনে হচ্ছে ঠাকুর দেখতেই এসেছি, বেশ
মজা হচ্ছে, ডানে বায়ে চতুর্দিকে জিনিসপত্র। মাঝে মাঝে ওপর দিকেও তাকাচ্ছি, তবে ওপর দিকটা একদমই ফাঁকা। তো মনে হবে যেন কত কিছু, মানে সিনেমাতেও কিন্তু এরকমই হয়, আমরা বুঝতে পারি না, চারিদিকেই এরকমই দৃশ্য থাকে। তো ব্যাপারটা হাস্যকর লাগলেও এটাই বাস্তব। দেখুন এবার আমরা জঙ্গলে ঢুকে পড়েছি, বাঘ ভাল্লুক কত কিছু রয়েছে, মানে গভীর ঘন জঙ্গলে আমরা চলে এসেছি, মানে ভয়ঙ্কর ব্যাপার একটা। তো এই হচ্ছে সিনেমার শুটিং। তো যাই হোক, ভীষণ এনজয় করছি, খুব ভালো লাগছে। আর এইরকম গাড়িতে একটা গাড়িতে মানে একটা করে ফ্যামিলি, মানে ফ্যামিলি ধরেই তো মোটামুটি সবাই যায়, তো বেশ ভালোই মজা হয়। এই গাড়িটায় আমরা যেই কয়জন সেই কয়জনই উঠেছি। আর ওই দেখুন জাদুই চাদরে করে কেউ একজন আসছে, তো ভীষণ মজা লাগছে। আবার ওপাশে দেখা গেল তাজমহলের সিনারি। তো এই যে বিভিন্ন মডেলগুলো রয়েছে, কথাবার্তা বলছে, কত সুন্দর করে বানানো সমস্ত জিনিস, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে দেখতে দেখতে। তো আমরা অলরেডি ওই জায়গাগুলো দেখা কমপ্লিট হয়ে গেল, গাড়ি থেকে নেমে পড়লাম। এরপরে যাব আবার আরেকটা জায়গায়। এরকম সারা দিন ধরে আমরা ঘুরছি, সকাল 9টায় ঢুকে গেছি ওখানে, আর তারপরে সারাটা দিন একদম সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। খুবই ভালো সার্ভিসিং এদের, সেই জিনিসটাই আমার কাছে ভীষণ ভালো লেগেছে। একটা জায়গা থেকে বেরিয়ে আবার আরেকটা জায়গায়, এখানে দাঁড়িয়ে একটুখানি ফটো তুলছিলাম। তো আবার অন্য কিছু দেখার আছে, বেশিক্ষণ ফটো তোলাও যায় না, কারণ তাহলে মিস হয়ে যেতে পারে অনেক কিছু। তো এখান থেকে নেমে দেখুন কত কিছু টেডি বিয়ার, এগুলো আবার পয়সা দিয়ে কিনতে হয়। এখানে একটা শপ মতো রয়েছে। এখান থেকে বেরিয়ে যাব আবার আরেকটা জায়গায়। তো এক ভিডিওতে সব দেখা সম্ভব নয়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।